হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আপনি কিভাবে আপনার ইমোশন কন্ট্রোল করবেন ওই টপিক নিয়ে। আপনি ট্রেডিং করেন কিন্তু আপনি আপনার ইমোশন কন্ট্রোল করতে পারেন না। এটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এটা আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলেই পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে চান এবং ইমোশনকে কন্ট্রোল করার মাধ্যমে আপনি ট্রেডিং এ সফল হতে চান, তাহলে আপনাকে 4টা স্টেপ ফলো করতে হবে। এই 4টা স্টেপের প্রথমটা হলো একটি ট্রেডিং প্ল্যান তৈরি করুন। একটি ট্রেডিং প্ল্যান হলো নিয়ম এবং নির্দেশনাগুলির একটি সেট যা একজন ট্রেডারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একটি ট্রেডিং প্ল্যান হলো একটি ব্যাপক কৌশল। এটি ঝুঁকি পরিচালনা করার সময় সামঞ্জস্যপূর্ণ লাভ অর্জনে একজন ট্রেডারকে সাহায্য করে। একটি সুউন্নত ট্রেডিং প্ল্যান হলো ট্রেডিং গোলস। ট্রেডিং গোলস মানে আপনার একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনি একটা ট্রেডিং মার্কেট সিলেকশন করুন, যেই মার্কেটে আপনি ট্রেড করবেন। আর আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করুন। আর আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এই এই 4টা আপনি যদি ফলো করেন, এগুলো ট্রেডিং প্ল্যান। এই ট্রেডিং প্ল্যান আপনি যদি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন। তো এটা তো হলো প্রথম স্টেপ। তো দ্বিতীয় স্টেপটা হলো ট্রেডিং এ ধৈর্য এবং শৃঙ্খলা মেনে চলুন। এবং ট্রেডিং এ ধৈর্য এবং শৃঙ্খলা কিভাবে মেনে চলবেন, তার জন্য আপনাকে 3টা স্টেপ ফলো করতে হবে। তো প্রথমটা হলো লক্ষ্য নির্ধারণ করুন। আপনি ট্রেডিং এ কি করতে চান সেটা আগে জানুন এবং আপনার লক্ষ্য নির্ধারণ করুন। আর দ্বিতীয়টা হচ্ছে ট্রেডিং প্ল্যান অনুসরণ করুন। প্রথমে আমি যেই ট্রেডিং প্ল্যানের কথা বলেছি সেটা আপনাকে ফলো করতে হবে। আর 3 নাম্বারটা হচ্ছে ভুল থেকে শিখুন। আপনি ট্রেডিং এ ট্রেড করার সময় যে ট্রেডটা আপনি লস করেছেন, সেটা কেন লস করেছেন সেটা জানুন এবং রিকভার করার চেষ্টা করুন। আর আপনি কখনো ওভার ট্রেডিং করবেন না। ডেইলি 2 থেকে 3টা ট্রেড করবেন, তার বেশি নয়। আপনি যদি বেশি ওভার ট্রেডিং করেন তাহলে আপনি লস করবেন এবং আপনার ধৈর্য হারিয়ে ফেলবে, আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই বেশি ট্রেড নিবেন না, ওভার ট্রেডিং করবেন না। তো 3 নাম্বার স্টেপটা হচ্ছে লস হওয়ার পর বিরতি নিন। এটি আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। যেমন আপনি একটা ট্রেড নিলেন, তারপর আপনি লস করলেন এবং আপনি সাথে সাথে আরেকটা ট্রেড নিলেন, আপনি ওটাও লস করলেন। তাহলে আপনি একটু বিরতি নিন। যদি আপনি বিরতি না নেন এবং সাথে সাথে ট্রেড করতে থাকেন, তাহলে আপনি লস করবেন। কারণ তখন আপনি মানসিকভাবে ভেঙে ভেঙে পড়েছেন এবং আপনার তখন মাথায় কিছুই কাজ করবে না। আপনার শুধু মাথায় কাজ করবে আমার ট্রেড রিকভার করতে হবে। তো এটা করা যাবে না। এটা করলে আপনি লস করবেন। এটার জন্য আপনাকে ট্রেড লস হওয়ার পর আপনি বিরতি নিন, বা আজকে ট্রেড 3টা লস হয়েছে, আপনি আবার কালকে ট্রেড নিন। এবং ট্রেড নেওয়ার সময় আপনি সবসময় ঠান্ডা মাথায় ট্রেড নিবেন। আপনি তাড়াহুড়ো করে কখনোই ট্রেড নিতে যাবেন না, তাহলে আপনি লস করবেন। তো 4 নম্বর স্টেপটা হচ্ছে আপনি মেডিটেশন করুন। আপনি যদি দৈনিক 4 থেকে 5 মিনিট মেডিটেশন করেন, তাহলে আপনার মাথা ক্লিয়ার থাকবে এবং আপনি আর তাড়াহুড়ায় কোনো ট্রেড নিবেন না এবং ইমোশনালি আপনি ডিসিশন নিবেন না। আর আপনার মানসিক চাপ কমে মাথা সবসময় ঠান্ডা থাকবে এবং আপনার ট্রেড নিতে সুবিধা হবে। তাই আপনি দৈনিক 4 থেকে 5 মিনিট মেডিটেশন করার চেষ্টা করবেন। তো গাইস, আপনি যদি ট্রেডিং এ এই 4টি রুলস ফলো করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি ট্রেডে লস কম করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।